এমটিভি সংবাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি তারিফ হাবিব রকন। মেঘনা নদীতে ভেসে উঠল সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার হল জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া ইউনিয়নের চর বলাকিয়া এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। ঢাকা প্রতিনিধি মাসুদ মাহতাবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ আল মারুফ। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জের গাজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার হল জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার বিকেলে গজারিয়ার কলাগাছিয়া ইউনিয়নের চরবলাকিয়া এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে। রমনা বিভাগের উপকমিশনার ডিসি মাসুদ আলম সাংবাদিকদের জানান, বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা ঘটনাস্থলে যাচ্ছেন, মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, দেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন আগেই তার মৃত্যু হয়েছে। আঘাতের কোনো চিহ্ন নেই, তবে দেহ বিকৃত হতে শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বনশ্রীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলেও কর্মস্থল আজকের পত্রিকা অফিসে তিনি পৌঁছাননি। মোবাইল ফোনও বাসাতেই রেখে যান তিনি। আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, 16 আগস্ট থেকে বিভুরঞ্জন সরকার ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার রাতে তার ভাই চিররঞ্জন সরকার ফেসবুকে লিখেন, আমার দাদার সাংবাদিক বিভুরঞ্জন সরকার সকাল 10টায় অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন, কিন্তু অফিসে যাননি, পরিচিত কারো কাছেও যাননি, রাত পর্যন্ত বাসায় ফেরেননি। বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে সহকর্মী সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।